কোচবিহারের চাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে রবিবার সকালে ভারতে ফিরলেন প্রায় 400 পড়ুয়া। বাংলাদেশে উত্তাল পরিস্থিতির জেরে প্রাণ হাতে নিয়ে দেশে ফিরছেন একের পর এক ভারতীয় সহ ভিন দেশের পড়ুয়ারা। সে দেশে আটকে পড়া ভারত, নেপাল ও ভুটানের হয়ে স্ব পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। প্রায় 500 জনকে এখনো পর্যন্ত চাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরানো হয়েছে। এখনো যারা আটকে রয়েছেন তাদেরও ফেরানোর সমস্ত ব্যবস্থা দ্রুত করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। বাংলাদেশে আপাতত শিক্ষা প্রতিষ্ঠান সবই বন্ধ। লাগামহীন হিংসার জেরে বহু ছাত্রের মৃত্যুর মাঝে নিরাপত্তা নয় বিদেশি ছাত্ররাও। তাই তড়িঘড়ি তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রাণ হাতে করে ফিরছেন একের পর এক পড়ুয়া। রবিবার কোচবিহারের চাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে ধাপে ধাপে ঢোকে প্রায় 400 জন পড়ুয়া। চাংরাবান্ধায় আসার পর পড়ুয়াদের গন্তব্যে পৌঁছানোর জন্য পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। চাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট চত্বরে খোলা রয়েছে পুলিশি সহায়তা কেন্দ্র। উপস্থিত রয়েছেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, মেখলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক আশিস পি সুব্বা, মেখলিগঞ্জ থানার ওসি মিঠুন বিশ্বাস, ওসি আইসিপি সুরজিৎ বিশ্বাস প্রমুখ। এদিন সকালে ভারতের মাটিতে পা রেখে অনেকেই জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তারা জানিয়েছেন, প্রাণ হাতে নিয়ে সীমানা পেরিয়ে ভারতে ফিরলাম। ডাক্তারি সহ বিভিন্ন কোর্সে পড়াশোনার জন্য ভিন দেশের পড়ুয়ারা বাংলাদেশে যায়। প্রাইম মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ সহ নানা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন ভারতে ফিরলেন। এই বিষয়ে কি বললেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, শুনে নিন। एक्चुअली हम ये सोच रहे थे कि हम वहीं पे स्टे करेंगे, लेकिन एक्चुअली जो हाई कमीशन ऑफ इंडिया है उन्होंने वहाँ नहीं माना। उन्होंने बोला कि आपको यहाँ से इवैक्यूएट करेंगे और उन्होंने पूरी मदद की हमें इवैक्यूएशन में। मैं तो 5 साल से बांग्लादेश में रहता हूँ, मेरा फाइनल ईयर चल रहा है। वहाँ पे क्या क्या पढ़ाई कर रहे थे आप? हम वहाँ पे MBBS कर रहे थे, मेडिकल की पढ़ाई। बांग्लादेश में कहाँ पे कर रहे थे? प्राइम मेडिकल कॉलेज एंड हॉस्पिटल रंगपुर। कैसा फिलहाल वहाँ का माहौल अभी तो जो फार फ्लंग एरियाज़ है, जैसे हमारा कॉलेज है, तो वहाँ पे उतना ज़्यादा टेंस सिचुएशन नहीं है, लेकिन ढाका में बहुत ज़्यादा टेंस सिचुएशन है इस टाइम। लेकिन जो फार फ्लंग एरिया जैसे हमारा कॉलेज रंगपुर उस साइड में उतना नहीं है, लेकिन धीरे धीरे हालात और ज़्यादा ख़राब होते जा रहे हैं। अभी थोड़ा हमारे पहले डरावना था, लाइक हम पेरेंट्स के साथ बात नहीं कर पा रहे थे बहुत दिनों से। नेट भी सब कुछ बंद था, बट इंडियन एम्बेसी से थैंक गॉड कि हम इंटरनेशनल चार्ज करके थोड़ा सा बात कर दिया है हमने, तो कॉलेज वाले ने प्रोवाइड किया और इंडियन एम्बेसी ने भी थोड़ा हेल्प किया, तो सिक्योरिटी के साथ हम आज आए हैं। अभी तो थोड़ा नॉर्मल है क्योंकि कर्फ्यू है, स्ट्रिक्ट कर्फ्यू है, सब कुछ बंद हो चुका है। बट उसके पहले प्रोटेस्ट और वो सब बहुत वायलेंस था, आतंक था, और 11 जितने स्टूडेंट्स का डेथ भी हो गया। थोड़ा सेफ फील हो रहा है कि अपने देश मेरा गुजरात। आज के बांग्लादेश থেকে প্রায় 500 মতো স্টুডেন্ট ইন্ডিয়াতে আসার কথা আছে। তো তার মধ্যে ইন্ডিয়ান সিটিজেন আছেন, নেপাল, ভুটান, এই সমস্ত কান্ট্রির সিটিজেনও আজকে চ্যাংরাবান্ধা ল্যান্ড পোর্টের মাধ্যমে ইন্ডিয়াতে আসছেন। তো পুরো প্রসেসটা, এই যে 500 জন স্টুডেন্ট এখানে আসছেন, পুরো প্রসেসটা যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তার জন্য পুলিশ এখানে আমাদের পুরো ব্যবস্থা আছে। কোচবিহার পুলিশ থেকে আমরা একটা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ বানিয়েছি, যেখানে ছাত্ররা যে কোনো অসুবিধা হলে পুরো প্রসেসটাতে আমাদের কাছে সহযোগিতা নেবে। এবং তাছাড়াও সমস্ত জায়গাতে আমাদের পুলিশ মোতায়েন আছে পুরো প্রসেসটাকে সুষ্ঠুভাবে কমপ্লিট করার জন্য। তারপর এখান থেকে স্টুডেন্টরা যাতে করে তাদের নির্দিষ্ট ডেস্টিনেশনে চলে যেতে পারে তার জন্য আমরা ট্রান্সপোর্ট ব্যবস্থা করেছি। পুরো 11খানা বাসের অ্যারেঞ্জমেন্ট এখানে আছে যারা ছাত্রদেরকে ট্রান্সপোর্ট করবে শিলিগুড়িতে। তাছাড়াও আমরা এখানে মেডিকেল টিমের ব্যবস্থা আছে এমার্জেন্সির জন্য, এবং যাতে করে এত স্টুডেন্টদের এত দূর থেকে আসছে কোনো অসুবিধা না হয় তার জন্য জল এবং ফুড এই সমস্ত ব্যবস্থা পুলিশ করেছে। এবং পুরো প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য পুলিশ পুরো সজাগ আছে। আজকে যেটা আমাদের কাছে কমিউনিকেশন আছে অফিসিয়ালি, সেটা হচ্ছে প্রায় 500 জন মতো স্টুডেন্ট আমাদের এখানে আসবে। এখনও পর্যন্ত 200-এর উপরে স্টুডেন্ট